সামনে বসে আমার জিগরের টুকরা তুলাবাই আজিজ, আমার সম্মানী মুরব্বিয়ান অকল, সমবয়সী তরুণ যুবক বা ইয়ার বন্ধু অকল, মাইকের আওয়াজ যতদূর পৌঁছিতে আছে পর্দার আড়ালে বসা আমার পর্দানসীন মা ও বইন, আল্লাহ রব্বুল আলামিনের দরবার লাখ শুকরিয়া। আমরা সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পয়দাইশর মাসও এই নুরানি ইমানি এক জলসার আয়োজন হয়েছে। এই মাদ্রাসার তুলাবাই আজিজ এবং উস্তাদ হল, এলাকার ময়মুরব্বিয়ান যুবক সমাজ সকলের সক্রিয় সহযোগিতার ফলে এই নুরানি ইমানি মাহফিলে আমরা অংশগ্রহণ করতাম পারছি। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করি, ফরুকা আলহামদুলিল্লাহ। হযরত হাজিরিন, আমি ভূমিকার সময় না আমার সরাসরি আলোচনা ঢুকতে চাই। আর এক আয়াতে করিমা তিলাওয়াত করছি, যে আয়াতে করিমা হইল সূরা আরাফের 157 নম্বর আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিনে কইরা উম্মি নবীর যারা ইত্তেবা করব, এই নবীর কথা তাওরাত ইনজিলের মধ্যে তারা লিপিবদ্ধ পাইব আছে। এই নবী আইয়া মানুষরে তারারে বালা কাজর আদেশ দিবা, বাদ কাজর নিষেধ দিবা, পাক পবিত্র জিনিস রে তাইন হালাল হইবা, নিকৃষ্ট জিনিস রে তাইন হারাম হইবা। ওয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল, এবং তারার গর্দনার উপরে গলার বেড়ি বা ওজন বার যেগুলা আছে এগুলা তাই নিয়া লামাইবা। আল্লাতী কানাত আলাইহিম, যেটা তারার উপরে ছিল। ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারু, আল্লাহ বলেন এই নবীর প্রতি ঈমান আনো, তানে তুমি দেন সম্মান দিও, এই নবীরে তুমি দেন সাহায্য করি। ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা, আর এই নবীর সঙ্গে যে নূর আছে এই নূরের তুমি তাই ইত্তেবা করিও। উলাইকা হুমুল মুফলিহুন, আর ওগুলো মানুষ হইলা কামিয়াব পাস। অর্থাৎ যতখান আল্লাহ কইছেন অতখান যারা মানবো এরারে আল্লাহ সার্টিফিকেট দিলেইছেন এরা কামিয়াব। ওকা সুবহানাল্লাহ। বুঝা গেল এই আয়াতর সম্পূর্ণ ব্যাখ্যা করা কম সময়ের মধ্যে সম্ভব নয়। লাস্টে যে আল্লাহ কইছেন এই নবীর প্রতি ঈমান আনিও, তানে সম্মান দিও, ওয়া নাসারুহু, তানে সাহায্য করিও। এর পরবর্তী শেষে আল্লাহ কইছেন ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা, এই নবীর সাথে যে নূর আছে তুমি দেন সেই নূরের ইত্তেবা করিও। সুবহানাল্লাহ। আর বাকি রইল নি আমরা বুঝার যে নবী নূর নাই। এটা তো কোরআনে করিমের আয়াত, কোরআনে করিম সূরা আরাফ 157 নম্বর আয়াত। আমরা মিলাদুন নবীর মাসও মাহফিল করি, বা যারা এই নেক কাজ করেন, অংশগ্রহণ করেন, যারা টাকা পয়সার বলে হয়, যারা সহযোগিতার ফলে হয়, যে কোনো মানুষ হোক না কেন, তার যদি নিয়তর মধ্যে এখলাস থাকে তো অবশ্যই সেই ইজাতি মহফিল থাকি সে গুনাহ রাখিয়া নিষ্পাপ হইয়া যাওয়ার ওয়াদা আছে। আমরা ইজাতি নেক মহফিল থাকি মাগফিরাত লইয়া যাইতাম পারমু ইনশাআল্লাহ। হোক আল্লাহুম্মা আমিন। এই আয়াতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনে কইছেন উম্মি নবীর ইত্তেবা যারা করবা, আর আল্লাহ তাআলা কইছেন এনর কথা তাওরাত ইনজিলের মধ্যে লেখা আছে, লিপিবদ্ধ করা আছে। ই নবীয়ে তোমার তানোর উপরের গর্দনার গলার বেড়ি, তোমার তানোর উপরে যে বার যেটা আছে এটা ইয়া তাইন লামাইবা। তার মানে বেড়ি, ওজন, বার ইত্যাদি মুরাদ কিতা, ইত্যাদি মুরাদ কিতা। অর্থাৎ আল্লাহ যারার পথভ্রষ্ট করছে, যারার প্রতি আল্লাহ গুসা, যারার প্রতি আল্লাহ নারাজ, যারা আল্লাহর রাস্তা তুই অন্য রাস্তা অবলম্বন করে, আমরা আল্লাহ কইতে আমার এই নবীর অনুসরণ করলে এই নবীর মারফতে তোমার তানোর সকল বিপদ দূর হইব, গলার বেড়ি ওজন সব আল্লাহ তাআলা আমি লামাইয়া দিমু। হোক সুবহানাল্লাহ। একটু আস্তে কইলা সুবহানাল্লাহ, তোরা জোরে কইলি। কোরআনে করিম সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। আমরা নয়া মিলাদুন নবীর মাহফিল করি আর না ভাই হল। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। স্মরণ করো ওই সময়ের কথা যখন আল্লাহ আম্বিয়া কিরামগুলোর কাছ থেকে মিসাক লইছিলা, প্রতিশ্রুতি লইছিলা,
আর কইলা আমি যদি তোমার তানোর কাছে আমি কিতাব দেই হিকমত দেই সুম্মা জাআকুম রাসূলুম মিন্না মুসাদ্দিকুল লিমা মাকুম তারপরে যদি কোনো রাসূল তোমার তানোর কাছে আইন আর মুসাদ্দিকুল লিমা মাকুম তোমার তানোর লগে যেটা আছে ইতারে তাই সত্য বলিয়া গ্রহণ করইন লা তুমিনুন্না বিহি তুমি তাই অবশ্যই তার প্রতি ঈমান আনবাই ওয়ালা তানসুরুন্না আর এই নবীর প্রতি তুমি তাই সাহায্য করবা সুবহানাল্লাহ। আমরা তো আইজ করি আর মিলাদুন নবী আল্লাহ বহুত আগে করে লিছ যে আমার যে নবী আইতরা রসুল যদি পাঠাই আর তোমার তানোর তওরাত ইনজিলের এগুলা তাই মানিয়া নেন সত্য বলিয়া মানইন তাহলে তুমি তাই নেন প্রতি ঈমান আনিও খালি ঈমান আনলে হইতো না তানে তুমি তাই সাহায্য করিও হোক না সুবহানাল্লাহ। নবীরে সাহায্য করা খিতা নিমাইসানপুর থেকে অন থেকে কিচ্ছু লইয়া মশা লইয়া যাওয়া লাগবো নি না আল্লাহ নবীরে সাহায্যর কথা কেনে কইলা। যাই হোক কিতাব লম্বা আলোচনা কুরআনে কারীম সূরা আলে ইমরান 164 164 নম্বর আয়াত লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ বলেন মুমিন হকলের উপরে আমি যে দয়া করছি ইহসান করছি তারার মধ্যে তাকিয়া তারার মাঝে আমি রসুল প্রেরণ করছি যে রসুলে ইয়াতলু আলাইহিম আয়াতিহি আল্লাহর আয়াতগুলা তার সামনে পড়িবা ওয়া ইউযাক্কিহিম ই রসুলে তারারে পবিত্র করবা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ই রসুলে তাদেরকে কিতাবর শিক্ষা দিবা এবং হিকমত শিক্ষা দিবা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন যদিও তারা ইতিপূর্বে গুমরাহির মধ্যে ছিল। আল্লাহ ইনু ইঙ্গিত দিতরা ডাইরেক্ট কেউ যদি গুমরাহিত থাকে আর আমার রসুলডে মানিলায় তাহলে তার গুমরাহি দূর হয়ে যায় সুবহানাল্লাহ। এটা আল্লাহর ঘোষণা দুনিয়ার কোন রাজা বাদশার কথা নাই। সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত কুরআনে কারীমের সূরা মায়দা 15 নম্বর আয়াত ইয়া আহলাল কিতাবি কাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাবি ওয়া ইয়াফু আন কাসীর কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আয়াতের শেষের অংশ তরজমা করিয়ার নিশ্চয় আইছেন তোমার তানোর কাছে আল্লাহর তরফ থেকে নূর এবং সাথে একটা কিতাব আছে স্পষ্ট কিতাব এখান থেকে মুরাদ হইল কুরআনুল কারীম। কুরআনে কারীম সূরা নিসা 174 174 নম্বর আয়াত ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম হে মানব জাত আল্লাহর তরফ থেকে তোমার তানোর কাছে দলিল আইছেন দলিল হোক না সুবহানাল্লাহ। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা আর আমি পাঠাইছি তানে তোমার তানোর কাছে নূরাম মুবিনা স্পষ্ট আলো হোক সুবহানাল্লাহ। আর একটু জুড়ে হোক সুবহানাল্লাহ। ভাইরা এবারে একটি আয়াত তিলাওয়াত করতে চাই। আমার পূর্ববর্তী হযরত বলেছেন তথাপি আমিও আয়াতে করিমা তিলাওয়াত করতে চাই। আর সূরা ইউনূস 58 নম্বর আয়াত কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও রাসূল আপনি কইয়া দেখুয়া বিফাদলিল্লাহ আল্লাহর ফজল ওয়া বিরহমাতিহি এবং আল্লাহর রহমত ফাবিযালিকা ফালিয়াফরাহু জেলা আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত পাইলে নবী আপনি জানাইয়া দেখুয়া মুমিন হলে তারা যেন খুশি জাহির করে সুবহানাল্লাহ। কই আপনারা হাইলাকান্দি ভাষাটা আসেনি জানি না ছোট ছোট হরুতা গরো ফালাইলে হাসি ফুর্তি করলে মায় দাদিনতে চাচাইনতে কইনি দেখ রায়নি তান বড়াই দেখ রায়নি এই শব্দটা আসেনি হাইলাকান্দিত বড়াই শব্দটা আসেনি ফালিয়াফরাহু বড়াই করতাম আল্লাহ শিখাইয়া দিছেন জুড়ে হোক সুবহানাল্লাহ। বড়াই কইতে সময় জেসা কলে নাই এটাও ইসলামের তরিকার ভিতরে হইতো। এই আয়াতের ব্যাখ্যা এই আয়াতের ব্যাখ্যা বা জাআকুম মিনাল্লাহি নূর সেই আয়াতের ব্যাখ্যা আমি গরিবের এক ছেলে আমার মাঝে অত দক্ষতা নাই আমি 52টা তাফসীর আপনার আর দুয়ায় দেখছি নূর দি মুরাদ হইলা খাতিমুল মুরসালিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সেই নূর নিয়েও মানুষের মধ্যে বিতর্কিত। আজকে আমরা এত দ্বিধাবোধের মাঝে পড়ছি কোন রাস্তা অবলম্বন করতাম আমরা এখনো আবার খুঁজতে পাইয়ার না। এত বিজ্ঞ উলামা হযরত সকল থাকতে এত বিজ্ঞ আমরা মাথার ছায়া সকল থাকতে আজকের দিনেও আমরা কিন্তু একটু আমরার ভিতরে সন্দেহতা কখনো আমার ধারণা রইয়া গেছে মানুষের। এর লাগি স্পষ্ট কথা
আমরা নতুন আলোচনা মিলাদুন নবীর করিয়ার না, নতুন আলোচনা করিয়ার না। আল হাউইলিল ফাতাওয়া ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তাইন প্রশ্ন আনছই যে মিলাদুন নবীর খুশি আমরা করি, মিলাদুন নবীর মাহফিল করি, তাহলে রাসূলুল্লাহ যেদিন দুনিয়া ছাড়িয়া গেলা এদিন আমরা শোক দিবস কেন পালন করি না? আপনারা কোন চাইন মানুষ মরার দিন আমরা কান্দনি না আসইন? তোরা জুড়ে মাতিবা। সাধারণত আমরা দেশ আমরার কাছ থেকে কেউ বিদায় নিলে এদিন আমরা আসি না কান্দি, আর দুনিয়ার যেদিন আইন এদিন আমরা আসি না কান্দি। হ্যাঁ, ও ছোট বাচ্চা করে আসে, বুঝবার হয়নি। তার মানে দুনিয়াত কেউ আগমন করলে অন্য ধর্মের উপায় গরো আওলা দইলে তার গার্জেন খুশি হইন না বেজার হই? মাতুকা ভাই খুশি না বেজার? এর লাগি ইমাম জালালউদ্দিন সুয়ুতি বিস্তারিত বর্ণনা দিছই যে বাচ্চার যে আকিকা করা হয় এটা গার্জেন্টর পক্ষ থেকে আল্লাহর দরবারে খুশি জাহির করা হয়। সুবহানাল্লাহ কই। যেদিন মানুষ দুনিয়া থাকি যাইন গিয়া এদিন হইল মুসিবতর দিন। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না, মুসিবত আইলে তো আমরা এই আয়াতে করিমাটা পড়ি, তিলাওয়াত করি, অর্থাৎ আমরা স্মরণ করি আল্লাহরে যে আল্লাহ আমরাও একদিন যাইমু গিয়া আপনার কাছে আমরা আইমু, আমরা ইনো দুনিয়াত বান্ধিয়ে বইতাম পারতাম না। এই উত্তরটা আপনারা জানা রাখা দরকার। আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর পয়দাইশের দিন আমরা খুশি করি, আর এই তারিখে তো আল্লাহর রাসূল দুনিয়া ছাড়িয়া গেছেন, তে আমরা শোক দিবস পালন করি না কেন? বলে জি না, দুনিয়া থেকে যেদিন যাইন মানুষ এদিন শোক দিবস পালন করইন, এদিন খুশি করইন না। এর লাগি তো আমরা আহলে সুন্নতর মানুষে মোরাবাড়ি কিতাদি বাদ দেই নাই, মনে হয় ডাইলুল নাই। এখন যদি মোরাবাড়িতে আমার এক বেটার বাবা মরছে, এক বেটার ছেলে মরছে, নাতি মরছে, এদিন যদি ও বাড়িতে নিয়ে উটোর গুছ রান্ধিয়া দেও, সারা খাইতে পারবানি? এর লাগি ইটা বাকি সামান নষ্ট না হইবার লাগি ও দোকানের করিম উপকার সচ্চার উপকার এন্তার দোকান থাকি 1 কেজি ডাইলু বলা, ডাইল রুতে খাইনো সানইনো ফালাইনো। ইসনাউলি আলি জাফরান, মিশকাত শরীফের হাদিস, জাফরের বাড়িতে খানি দিবার লাগে আল্লাহ রসুলে আদেশ দিছেন। সুবহানাল্লাহ কই। এটা আমরা বেলা খানি তো বেজা লাগি গেছে, আর নিনা না মাতো না কেনে মাথায় না, যেখান উপরে পড়ে মানুষ মাতুন না। আল্লাহ রসুলের এক হাদিস পড়েছি আমি আপনাদের সামনে, যে হাদিসটা হইল বুখারী শরীফের সভা নম্বর 62। ও আমার কুতবার লগে যে হাদিসটা পড়েছি, আল্লাহ নবী ফরমায়েন উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুম মিনাল আমবিয়াই ক্বাবলি। নবীজি ফরমায়েন আমারে আল্লাহ 5টা জিনিস দান করছেন, আমার আগে কোনো আম্বিয়াই কেরামক লরে এইটাই দান করছেন না। কোন একবার সুবহানাল্লাহ। আল্লাহ নবী কইতরা আমারে আল্লাহ 5টা জিনিস দান করছেন, আমার আগে কোনো আম্বিয়াই কেরামক লরে আল্লাহ এটা দান করছে না। নাম্বার 1, নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন। আল্লাহর নবী যদি কোনো এক জায়গাত উবাদ থাকই আর অন্তাকি 1 মাসের পথ দূরই থাকে একটা জায়গা, যে জায়গাত যাইতে 1 মাস লাগে, 1 মাস রাস্তা দূরই হনো কোনো দুশ্মন যদি উবাদ থাকে, নবীজিয়ে ফরমাইতরা আমি 1 মাস দূরই যদি থাকি আর ও মাসের সমপরিমাণ দূরই রাস্তাত আমার এক দুশ্মন উবাদ থাকে, 1 মাসের দূরই রাস্তাত আমি রাসূলুল্লাহ ডর দুশ্মনের ভিতরে হারাইয়া দিলাম। সুবহানাল্লাহ, কত পাওয়ারফুল নবী আমরা পাইছি। 2 নম্বর, আল্লাহ রাসূলে ফরমাইন ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমার লাগি আস্তা দুনিয়ার জমিন রে মসজিদ বানাইয়া দিছেন। সুবহানাল্লাহ। ইখান নবীজি এখানে কইলা আমরা রাসূল দুনিয়াত আইবার আগে অন্যান্য নবী হকলর উম্মত হকলর নমাজের এরিয়া সীমা আসলো, ও এর ভিতরে পড়ো, নমাজের বারে না, সময় বান্ধিয়ে দেওয়া আসলো। আমরা বাদশা চাইতে আমরা বন্ধ নমাজ পড়ি, ভিসর উপরে পড়ি, ডালাই উপরে পড়ি, বন্ধর আলিত পড়ি, নেরার উপরে পড়িন না হুকা চাই। এটা পাইছি কার উসিলায়? আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গেল 2 নম্বর। 3 নম্বরে নবীজি ফরমাইন ওয়া উহিল্লাত লিয়াল মাগানিম। গনিমতের মাল আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমি নবীর লাগে হালাল করছেন। সুবহানাল্লাহ কইতে পারবেন? 4 নম্বরে নবীজি ফরমাইন ওউতিতু শাফাআ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমি নবীরে শাফাআত দান করছেন। সুবহানাল্লাহ। নাম্বার 5, ওয়া কানা নবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসা। প্রত্যেক নবী হল এক এলাকার লাগি
খাস করিয়া আল্লাহ তাআলা পাঠাইছেন। আমরা নবিয়ে ফরমায় নবুইস্তু ইলান নাসি কাফা আম্মা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহর যাতে বিশ্ব ভূমণ্ডলের নবী বানাইয়া পাঠাইছে। কয়টা হইছে? 5টা।